নমস্কার বন্ধুরা, আমি এই প্রথম আমার চ্যানেলে একটি ব্লগ বানালাম। ব্লগটা রইল আজকে আমার বাবাকে নিয়ে। হঠাৎ দেখছি বাবা রাত 10টা বাজে বলছে আমি এক জায়গায় যাব। আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, উনি তো কিছুতে বলতে চাইছিল না। তা বলছিলাম, মানা করছিলাম যে এত রাতে কোথায় যেতে হবে না, দেখো আমি বারবার মানা করছি যেতে হবে না। তা উনি তো মানা কাউরে শুনছে না, বলছে আমি যাব, তুই কি যাবি? তাই আমি বললাম তো তো চলো যাই। তারপর উনি বাইরে বার হয়ে গেল, বললেন এই সাইকেল নিয়ে চল। তা বন্ধুরা, অনেক দিন বাদে আমি সাইকেল হাত দিলাম। শুধু হাত নয়, আমি আজকের সাইকেলটাও চালালাম বহুত দিন বাদে। আমার মনে পড়ে গেল সেই ছোটোবেলাকার কথা। সাইকেল নিয়ে বাবা ঠিক এইভাবে আমাদেরকে চালিয়ে নিয়ে যেত, আমি বসে যেতাম। তারপরে কোথায় যাব আমি জানি না, শুধু সাইকেলটা চালিয়ে যাচ্ছি। আর বাবা পেছন থেকে একটু ভিডিওটা ক্যামেরাটা ধরে আমাকে সাহায্য করছিল। তা আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় যাব, উনি শুধু বলছে চল না চালিয়ে যা, আমি দেখাচ্ছি কোন দিকে যেতে হবে, সেই দিকে যাবি। তা আমি টোটালি সাইকেল চালিয়ে যাচ্ছি। আমি এই জায়গাগুলো চিনি, এখানে আমার মারা থাকে। তা আমি সেইভাবে চালিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হয়নি। তারপর হঠাৎ দেখলাম হরিদেবপুরে চলে এসেছি। ওখানে একটা ফুলের দোকানের সামনে আমি দাঁড়িয়েছিলাম, আর বাবা ঠিক এই দিকটাই গেছে, আমি দেখতে পাচ্ছিলাম না। অনেকটা ক্যামেরা ঘুরিয়ে ঘুরে দেখছিলাম। তারপরে আমি আবার সাইকেলের কাছে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এইখানে যে হরিদেবপুরের প্যান্ডেলটা, এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছিলো, আমি একটু দেখলাম, দাঁড়িয়ে দেখছিলাম। তারপর একটু ভিডিও করলাম। তারপর দেখছি বাবা আস্তে আস্তে আসছে। আমি বলছি কোথায় গেছিলে? বলে চলো বাড়ি চলো বলছি। তা আমি বাড়িতে এসে জিজ্ঞাসা হচ্ছে কোথায় যাচ্ছে, কোথায় গেছিলে, কিছু বলছে না। তারপরে দেখলাম যে এই এই জিনিসটাকে আনার জন্যে এত রাতে গেছিলো। এবার বন্ধুরা বুঝতে পারছো এটা কী কী